নমস্কার বন্ধুরা, সৌরালয় ডেলি ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। আগের দুটো ভিডিও দেখে আপনারা তো জেনেই গেছেন যে সৌরালয়বাবুর মামার বাড়িতে প্রতি বৎসরের মতো এই বৎসরও জ্যৈষ্ঠ মাসের তৃতীয় শনিবারে কালী পুজো হয়েছিল। তো আজ হচ্ছে কালী পুজোর পরের দিন সকালের পুজোর অনুষ্ঠান। গতকাল পুজো মিটতে মিটতে প্রায় 4:45-5টা বেজে গিয়েছিল। তো তারপরে সৌরালয়বাবুকে শুইয়ে দিয়েছিলাম, দেখেছিলেন আপনারা, তখন দিনের আলো ফুটবো করছে। তো আজকেও তাড়াতাড়ি ওদেরকে তুলে দেওয়া হয়েছে, কারণ ঠাকুরমশাই এসে গেছেন 10টার সময়। তাই তার আগে ওদের দুজনকে তুলে আমি রেডি করে দিয়েছি, আর আমিও স্নান করে দুজনকে সঙ্গে নিয়ে বসে পড়েছি পুজো দেখতে। এদিকে প্রথম পর্যায়ের পুজোও শুরু হয়ে গেছে। আর আজ কিন্তু সকাল থেকেই মনটা একটু খারাপ হয়ে যায়, কারণ মা এই মাত্র কালকে বিকেলবেলা এলো, আর আজকেই পুজো হওয়া মানেই সুতো কাটা হয়ে যাবে। আর তারপরেই মা চলে যাবেন আবার স্বর্গলোকে। আবার মাকে কাছে পাওয়ার জন্য অপেক্ষা করতে হবে পুরো একটা বছর। প্রথম পর্যায়ের পুজোর পরে আরতি শুরু হয়ে গেছে, আর এদের তো খুনসুটির শেষ নেই। যদিও ঘুমের ঘোর এখনও 3 ভাইয়েরই ঠিকঠাক কাটেনি, দেখুন না, চোখ মুখ সব ফুলে আছে। এদিকে লয়বাবু যত ছোটবেলার খেলনাগুলোকে বার করে দাদা আর ভাইয়ের সঙ্গে খেলতে বসে পড়েছে। প্রথমেই আরতি হচ্ছে পঞ্চপ্রদীপ দিয়ে। পঞ্চপ্রদীপ অর্থাৎ পৃথিবী, জল, বায়ু, অগ্নি ও আকাশ, এই 5টাকে উৎসর্গ করার একটা প্রতীকী হচ্ছে এই পঞ্চপ্রদীপ। সব জায়গাতেই দেখবেন সমস্ত পুজোতেই প্রথমে এই পঞ্চপ্রদীপ দিয়ে আরতি হয়। এদিকে পঞ্চপ্রদীপে আরতি হয়ে গেছে, আর আরতির পরেও আমাদের নিয়ম হচ্ছে এই পঞ্চপ্রদীপের তাপ সকলে মাথায় স্পর্শ করিয়ে ভগবানের কাছে মঙ্গল প্রার্থনা করে, যে ভগবান সকলের দেহ মন শুদ্ধ করে সকলকে ভালো রাখো, সকলকে সুস্থ রাখো, সকলের মনোবাসনা পূর্ণ করো। এদিকে এরা 3 ভাই বসে বসে এখন আরতি দেখছে। মুড ভালো আছে দেখে ওদের তাতাই মাসিয়ার সুযোগ কেন হারায় দেখুন না। 3 বোনপোকে কত আদর করছে। ও অন্য সময় তো ধরা ছোঁয়া দেয় না, 3জনই বড় হয়ে গেছে, সারাক্ষণ তো চারদিকে ছুটে বেড়াচ্ছে। এখন একটু সুযোগ হাতে পেয়েছে মাসিমণি। পঞ্চপ্রদীপে আরতির পরে শুরু হয় কর্পূর দানি দিয়ে আরতি, কর্পূরের দানিতে কর্পূর জ্বালিয়ে সেই দ্বীপ দিয়ে। প্রদীপ অর্থাৎ আলোর প্রতীক, আলোর উৎস, জ্ঞানের প্রকাশ, নিজেদের মনের যে জ্ঞান অজ্ঞানতা সমস্ত কিছু মায়ের চরণে অর্পণ করে মায়ের আরতি করা হয়। এখন আরতি হচ্ছে জলশঙ্খ দিয়ে। মুখবন্ধ শঙ্খের মধ্যে গঙ্গা জল দিয়ে তার উপরে ফুল চন্দন ছিটিয়ে সেটা দিয়ে মাকে আরতি করা হয়। জল ছাড়া যেমন কোনো প্রাণী বাঁচতে পারে না, সেরকম জলপূর্ণ শঙ্খের অর্থ হচ্ছে যে মা, তোমাকে আমরা আমাদের জীবনের সমস্ত শক্তি, সমস্ত সঞ্চয়, সব কিছু আমরা তোমার চরণে অর্পণ করলাম। তোমাকে আমরা আমাদের সমস্ত জ্ঞান শক্তি এইসব দিয়ে আরতি করছি। এখন আরতি হচ্ছে পুষ্প দিয়ে। ফুল যেমন সুন্দর সুগন্ধযুক্ত, তেমন মা যেন আমাদের জীবনকেও এরকম সুন্দর আর সুগন্ধিত করে তোলে, এটাই আমাদের হয় প্রার্থনা। এখন আরতি হচ্ছে বস্ত্র দিয়ে। বস্ত্র হচ্ছে জীবের আচ্ছাদন। দেবীর কাছে বস্ত্র নিবেদন করা বা বস্ত্র দিয়ে আরতি করা তার কৃপায় যাতে আমাদের জীবন সুরক্ষিত থাকে, মর্যাদাপূর্ণ থাকে, সেটাই হচ্ছে প্রার্থনা করা। আর আমাদের শাস্ত্র মতে মানা যায়, শাক্ত দর্শন মতে, যে সমগ্র জগৎটাই হচ্ছে মহামায়ার আচ্ছাদনে আবৃত।
এই বস্ত্র যেন সেই আচ্ছাদনেরই প্রতীক। এখন আরতি হচ্ছে হাত পাখা দিয়ে। এই পাখাটা আমি গত বছর বানিয়েছিলাম নিজের হাতে, মানে তালপাতার পাখাটাকে রং করে তাতে সুন্দর করে ফিতে দিয়ে শালু লাগিয়ে বানিয়েছিলাম মায়ের আরতির জন্য। হাত পাখা দিয়ে আরতি করার মানে হচ্ছে মায়ের সেবা করা, মানে মা তোমার সেবায় আমরা আমাদের মন প্রাণ নিয়োজিত করছি। হাত পাখা চামড় এই দুটোই হচ্ছে সেবার প্রতীক। আগেকার দিনে যেমন রাজরাজাকে সেবা করার একটা প্রতীক হিসেবে তার পাশে চামড় দোলানো হতো কিংবা হাত পাখা নাড়া হতো, ঠিক তেমনই আমাদের দেবদেবীদের কাছেও আমাদের সেবাটাকে প্রকাশ করারই একটা যে ভঙ্গি, সেটা হচ্ছে আরতির সময় চামড় ও হাত পাখার ব্যবহার। চামড় দিয়ে এখানে আরতি করার পরই, মানে চামড়টাই হচ্ছে আরতির সবথেকে শেষ পর্যায়। তো আরতি করার পর সকলের মাথায় এই চামড়টা আমাদের ঠাকুরমশাই একবার করে ঠেকিয়ে দেন, যাতে আমাদের সকলের উপরেও মায়ের কৃপা বর্ষিত হতে থাকে, মায়ের আশীর্বাদ থাকে। এরপর হচ্ছে পুষ্পাঞ্জলির পালা। সকালবেলায় সকলে স্নান করে আমরা তো প্রস্তুত হয়েছিলাম, খাওয়া দাওয়া এখনও কিছু হয়নি, তাই সকলেই এখানে বসে পড়া হয়েছে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য। আর আমাদের সঙ্গে সুর, লয়, বিতানবাবু তিন ভাইও বসে পড়েছে পুষ্পাঞ্জলি দিতে। आयु देहि যশো দেহি ভক্ত ভগবতী দেহি মে পুত্রাং দেহি ধনং দেহি সর্বন কামস্য দেহি মে এষ সচন্দন গন্ধ পুষ্প বিল্ল পুষ্পাঞ্জলি সর্ববাহন সপরিবার বড় মহাকাল ভৈরব সহিত দক্ষিণা কালিকা ওই পাদ পদ্মে নমো নমঃ। এখানে কাছে আছে তো ঠাকুরের দিকে ছুঁড়ে দাও। এবার আরেকবার করে ফুললে এবার আগে এবার আমরা আগে আমাদের ঘরে দিয়ে দিই। অনেকে হয়তো ভাববেন পুষ্পাঞ্জলি দেওয়ার সময় আমরা কি ফোন রেখে ভিডিও করেছি নাকি। আসলে ওদের মাসিমণি ফোনটাকে এইভাবে রেখেছিল, কারণ ওরা এত সুন্দর মন্ত্র বলছিল, সেটাকেই ধরার জন্য ও ভিডিওটা করেছে। যদিও সকলের মন্ত্রের মধ্যে অতটা ওদের মন্ত্র বোঝা যায়নি, কিন্তু খুব সুন্দর ওরা উচ্চারণ করছিল। এরপর আমার বাপি মাঝে গতকাল সংকল্প করেছিল, সেই সংকল্প ভঙ্গের এখানে যে নিয়ম পালন আছে সেটা এখন হচ্ছে। এই পুজোটা হয়ে গেলে, বাপির সংকল্প পূর্ণ হয়ে গেলে এরপর ঠাকুরমশাই মাকে আহ্বান জানিয়ে মায়ের কাছে সমস্ত যে ভুল ত্রুটি হয়েছে তার জন্য ক্ষমা প্রার্থনা করে মায়ের সুতো কেটে দেবে। একদিকে চলছে পুজো আর একদিকে চলছে খুনসুটিও। দেখুন না, মাসিমণির এখন মামা চুল বেঁধে দিচ্ছে। বলছে, ভাই তো চুলগুলো অনেক বড় বড় হয়ে গেছে, দাঁড়া তো চুলে দুদিকে দুটো বিনুনি করে দিই। মামারও বেশ ভালোই লাগছে, কেউ মাথায় হাত দিলে তো ভালো লাগেই। সুতো কাটার আগে মা লক্ষ্মীকে এবার ঘরের মধ্যে আবার তুলে নিয়ে যাওয়া হচ্ছে। মায়ের কাছে সুতো কাটার আগে এই রকমভাবে একটা মানে হাতের ভঙ্গিমা করে ঠাকুরমশাই পুজো করতে করতে হাতটা ঘুরিয়ে এখানে দু আঙুলের মধ্যে মায়ের যে প্রধান অর্ঘ্যটা বেঁধেছিলেন, যেটা মায়ের মূল ঘটের উপর স্থাপন করা হয়েছিল, সেইটাকে তুলে নিয়ে আবার মায়ের আঁচলের মধ্যে দিয়ে দেন, মানে গৃহকর্ত্রীর আঁচলে দিয়ে দেওয়া হয়। সেটাই মায়ের এখন প্রতীকী রূপে 1 বৎসর বাড়িতে থাকবে। তো সেটাই আমাদের জেঠুমণি তুলে নিয়ে আমার মায়ের আঁচলে দিয়ে দিলেন। আর এরপরেই কিন্তু মায়ের সুতো কেটে দেওয়া হবে। এই সময়টা প্রতিবারই খুব খারাপ লাগে, খুব কষ্ট লাগে,
তার সঙ্গে এটাই মনে হয় আসছে বছর তো আবার আসবে মা। সুতো কাটা হয়ে গেলে মায়ের ঘর ও মায়ের মূর্তি দুটোকেই ধরে একটু নাড়িয়ে দেওয়া হয়, যেন মাকে জাগানো হয়, মা তোমাকে আমরা মুক্ত করে দিয়েছি, তোমার যে বাঁধনে আমরা বেঁধেছিলাম সেই বাঁধন আমরা খুলে দিয়েছি, তুমি এবার অনন্তে লীন হয়ে যেতে পারো যেমন আগে ছিলে, আর যা কিছু ভুল ত্রুটি হয়েছে তার জন্য নিজ গুণে ক্ষমা করে দাও। আমরা তোমার সন্তান, আমরা অত জানি না, নিজেরা যেমন পারি যেভাবে পারি তোমাকে পুজো করেছি, তোমার অর্চনা করেছি, যদি কোনো ভুল হয়ে থাকে মা মাতৃজ্ঞানে ক্ষমা করে দিও। এবার পুজো মিটে যাওয়ার পর শান্তি জলের পালা। মূল ঘর থেকে অল্প একটু জল তুলে কোষাকুষিতে নিয়ে সেটা শান্তি জল রূপে সকলের মাথায় ছিটিয়ে দেওয়া হয়, মায়ের আশীর্বাদী রূপে। আহা, কি অপরূপ লাগছে মাকে, যেন মন প্রাণ ভরে শুধু দেখেই যেতে ইচ্ছা করছে। আর মাত্র কয়েকটা ঘন্টা থাকবে মা আমাদের সঙ্গে, তারপরেই আবার 1 বছরের অপেক্ষা এই মিষ্টি মুখখানা দেখার জন্য। বাড়ি একেবারে আলোকিত হয়েছিল যখন থেকে মা এসেছিল, আবার খাঁ খাঁ করবেই বেদি। ওদিকে দর্পণ রাখা হয়ে গেছে হলুদ জলে, দর্পণে মায়ের চরণ দর্শন করতে হয়, এটাই আমাদের নিয়ম, মানে হিন্দু শাস্ত্রমতে যে মায়ের চরণটা দর্শন করে নাও শেষবারের মতো। এই ভিডিওটা বড় হয়ে যাবে বলেই এটাকে আর বাড়াবো না। দেখা হবে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে। পরের ভিডিওতে যদিও থাকবে বিসর্জন পূর্ববর্তী আনন্দ উচ্ছ্বাস আর মাকে নিয়ে নাচ গান করা, আর তারপর মায়ের বিসর্জন। তাই পরের ভিডিওটাকে দেখতে কেউ ভুলবেন না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, মা সকলকে ভালো রাখুন, সকলের মঙ্গল করুন।